হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ফ্রাইড রাইস আর দই কাতলার রেসিপি শেয়ার করছি। এই দেখুন, ফ্রাইড রাইসের জন্য প্রথমে চালটাকে ইন্ডিয়া গেট রাইস চাল নিয়েছি আমি। চালটাকে আগে আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 2-3 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দেবো। তারপরে হাঁড়িতে গ্যাসের মধ্যে চাপিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে ভাতটাকে আগে রান্না করে নেব। এর মধ্যে অল্প তেল, স্বাদ মতো নুন দিয়ে ভাতটাকে আগে রান্না করে নেব। আমি নিয়েছি গাজর, বিনস, কড়াইশুঁটি আর কাজু কিশমিশ। এবার কড়াই গরম করে ওর মধ্যে 4 চামচ ঘি দিয়ে সবজিগুলোকে ভেজে তুলে রাখবো। এক এক করে সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে তুলে রাখবো। এই দেখুন, সবচেয়ে প্রথমে আমি গাজরটা ভেজে নিয়েছি। এইদিকে ভাতটা হয়ে এসেছে। ভাতটা যখন দেখবেন এরকম চেপে যখন 60% হয়ে যাবে, তখন বুঝবেন আপনার ভাত হয়ে গেছে। এবার ভাতটাকে ছেঁকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। পুরোটা ভাত যখন ছাঁকা হয়ে যাবে, তারপরে আমি গাজর, বিনস, কড়াইশুঁটি, ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, সব দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি। আমি যখন ভাতটা রান্না করছিলাম তখন আমি ওর মধ্যে অল্প চিনি দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো। এবার 1 কাপ দুধ দিয়ে ভাতটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে 2 চামচ ঘি দিয়ে এবার ভালোভাবে নেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। দই কাতলার জন্য আমি আগে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি। এবার কাতলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রাখবো। অন্যদিকে আমি একটা পাত্রে মশলা তৈরি করে রেখেছি। মানে গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অন্যদিকে একটা পাত্রে আমি মশলা তৈরি করে রেখেছি। এর মধ্যে জিরে, লঙ্কা, আদা, রসুন পেস্ট, এখানে পেঁয়াজ বাটা। আগে তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লালচে হওয়া অবধি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। এবার এটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার মশলার থেকে দেখুন তেল ছেড়ে আসছে অল্প অল্প করে। এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। এবার আরও একটু নেড়ে আমি দইটাকে আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, ওই ফেটানো দইটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটা ভালোভাবে নাড়তে হবে। অল্প জল দিয়ে দিলাম। অল্প নুন দিলাম, আন্দাজ মতো চিনি দিলাম, দিয়ে এটা ছেড়ে দেব যতক্ষণ না ফুটে ওঠে। এবার ফুটে উঠেছে। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। কিছুক্ষণ মাছ দিয়ে ফোটানোর পরে
ওই যে পেঁয়াজের গুঁড়ো গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে। আর যে পেঁয়াজের বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম আগের থেকে, ওটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই যে আমার দই কাতলার রেসিপি রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন দই কাতলা আর ফ্রাইড রাইস খুব তাড়াতাড়ি, খুব সহজভাবে হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন।